সকলকে জয় হিন্দ। তো ইতিমধ্যে আপনি দুয়ারে সরকার ক্যাম্প থেকে যদি কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসির জন্য আবেদন করেছেন, তো এখন আপনি কিভাবে চেক করবেন যে আপনার সেই অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে গেল না সাকসেস হয়ে গেছে না কোন স্থিতিতে আছে, সেটি আপনি কিভাবে নিজেই মোবাইল থেকে চেক করবেন। এবং আপনার যদি স্ট্যাটাসে হার্ড কপি নট রিসিভ দেখাচ্ছে, তো এর জন্য আপনাকে কি করতে হবে, সমস্ত কিছু ডিটেলস নিয়ে আমরা আজ এই ভিডিওটিতে আলোচনা করে থাকবো। এর আগে অবশ্যই আপনি চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে নেবেন। তো ডেসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্ক থেকে আপনি সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন। তো এই পেজটিতে আসার সাথে সাথেই আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো আপনি যখন এই লিঙ্কে ক্লিক করবেন এই পেজটি এসে যাবেন। তো আসার পর এখানে আপনি যে নাম্বারটি মোবাইল নাম্বারটি রেজিস্টার দিয়েছিলেন ক্যাম্পে জমা করার সময়, সেই নাম্বারটি দেবেন এবং নিচে এখানে আপনি কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসি অপশানটি যেটি আছে সেটি সিলেক্ট করে নেবেন। সেটি সিলেক্ট করার সাথে সাথেই আপনি চলে আসবেন নিচে যে সাবমিট অপশান আপনার সামনে শো হবে, সেই সাবমিটে আপনি ক্লিক করে নেবেন। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আপনার যে নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই নাম্বারটিতে একটি ওটিপি সেন্ড করা হবে। সেই ওটিপিটি আপনাকে ভেরিফাই করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে নাম্বার, সেই নাম্বার ওটিপি সেন্ড করা হয়েছে। তো আমাদের ওটিপিটি আমরা এখানে নিচের ঘরে যখনই দিয়ে দেবো, দেওয়ার সাথে সাথে আপনার যে স্ট্যাটাসটি আছে আপনি আবেদনের, সেই স্ট্যাটাসটি আপনার নিচে শো হয়ে যাবে। এখানে আপনার যে নাম আছে, অ্যাপ্লিকেশন নাম্বার এবং কোন স্থিতিতে আছে এবং আপনার যে স্ট্যাটাস কাস্টের সেটি আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে যদি আপনার কোনো রকম কিছু না শো করে, তো আপনি চলে আসবেন একটি ব্রাউজারে এসে পর আপনি এখানে সার্চ করে দেবেন কাস্ট সার্টিফিকেট। তো কাস্ট সার্টিফিকেট লিখে এখানে যখনই আপনি সার্চ করে দেবেন, সার্চ করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে আসবে। এখানে প্রথমে এসে পর আপনি সার্চ করবেন কাস্ট সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল এবং নিচে যে প্রথমেই ইন্টারফেসটি আপনার সামনে চলে আসবে সেখানে আপনি ক্লিক করে নেবেন। তো কাস্ট সার্টিফিকেট ক্লিক করার সাথে সাথেই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে কাস্ট সার্টিফিকেটে, সেখানে আপনাকে নিয়ে আসা হবে। তো এখানে আসার পর আপনি সাইডে দেখতে পাচ্ছেন কয়েকটি অপশান শো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন হোম লেখা আছে এবং নিচে অ্যাপ্লিক্যান্ট একটি অপশান আপনার সামনে শো হচ্ছে। তো এখানে আপনি যখনই ক্লিক করে নেবেন, ক্লিক করার সাথে সাথে আপনার নিচে আরও কয়েকটি নতুন অপশান ওপেন হয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান শো হচ্ছে অ্যাপ্লিকেশন চেক যে অপশানটি আপনার সামনে আসবে, সেই অ্যাপ্লিকেশন চেকের ওপর আপনি যখনই ক্লিক করে দেবেন ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে আসবে। তো আপনি যখন আবেদন করার সময় আপনাকে যে একটি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হয়েছিল, যে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি জেনারেট হয়েছিল, সেই অ্যাপ্লিকেশন আইডিটি আপনাকে এখানে এন্টার করতে হবে। এন্টার করার পর সাইডে যে সার্চ অপশান দেওয়া আছে, সেই সার্চ অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে। তো এখানে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটি দিয়ে দেবেন, দেওয়ার পর সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার নিচে যে স্ট্যাটাসটি আছে সেই স্ট্যাটাসটি ওপেন হয়ে চলে আসবে। তো চলুন আমরা এখানে আমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার আছে সেটি দিয়ে দেবো। দেওয়ার পর সার্চে ক্লিক করে নেবো। সার্চে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাচ্ছেন নিচে একটি আমাদের পেজ ওপেন হয়ে এসেছে। তো আমরা নিচে যখন স্ক্রল করে চলে আসবো, তো এখান থেকে আপনি আপনার যে স্ট্যাটাসটি আছে সেই স্ট্যাটাসটি এখান থেকে আপনি খুব সহজে চেক করতে পারবেন। যে অ্যাপ্লিকেশন নাম আছে, অ্যাপ্লিকেশন নাম্বার আছে, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটি এবং আবেদনকারী যিনি আছেন তার আবেদনকারীর নাম এবং কত তারিখে আপনি আবেদনটি করেছিলেন সেই ডেটটি এবং অ্যাপ্লিকেশন ফর্ম যে আছে আপনি কিসের জন্য আবেদন করেছিলেন, অ্যাপ্লিকেশন ফর্ম, তো এসসি এসটি ওবিসি সেটি আপনি পেয়ে যাবেন এবং বাবার নাম এবং স্ট্যাটাসের ঘরে আপনি যখনই চলে আসবেন, স্ট্যাটাসের ঘরে আপনি শো হবে, আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সাবমিটেড হার্ড কপি নট রিসিভ, মানে আপনি যে হার্ড কপিটি জমা করেছেন সেই হার্ড কপিটি এখন পর্যন্ত আপলোড করা হয়নি, বা আপনি এখন পর্যন্ত যদি হার্ড কপি না জমা করেছেন, তো আপনার যে হার্ড কপি আছে সেগুলো আপনাকে গিয়ে অফিসে জমা করে আসতে হবে। তো চলুন আরেকটি আমি আপনাদের অ্যাপ্লিকেন্ট এখান থেকে দেখিয়ে দিই। যখন আপনার স্ট্যাটাসটি সাকসেস হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যায়, তখন কীরকম শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আরেকটি অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিয়েছি। দেওয়ার পর সাইডে যে সার্চ অপশান আছে সেই সার্চে ক্লিক করে নেব। তো সার্চে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাচ্ছেন নিচে আরেকটি আমাদের পেজ লোড হয়ে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যখনই আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক এরকম শো হবে। তো এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন, অ্যাপ্লিকেশনের নাম এবং কত তারিখ আবেদন করেছিলেন, কিসের জন্য আবেদন করেছিলেন এবং আবেদনকারীর বাবার নাম, এবং এর পাশাপাশি এখান থেকে আপনি সার্টিফিকেট নাম্বার যেটি আছে সেই সার্টিফিকেট নাম্বারটি নিচে শো হবে। সেই সার্টিফিকেট নাম্বারটি আপনি এখান থেকে পেয়ে যাবেন এবং এর পাশাপাশি যে স্ট্যাটাস অপশানটি আছে, স্ট্যাটাস অপশানে আপনি দেখতে পাবেন যে অ্যাপ্রুভড লেখা আছে। তো আপনার যদি ঠিক এরকম যখনই শো হয়ে যাবে, তখনই জানবেন আপনার সার্টিফিকেটটি কমপ্লিট সাকসেসফুল হয়ে গেছে। দেন এরপর আপনি আপনার যে সার্টিফিকেটটি নিজেই মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। কীভাবে ডাউনলোড করবেন চেক করতে চাইলে আপনি ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনি চেক করে আপনি সার্টিফিকেটটি নিজেই মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ।